হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্টে গিয়েছিলাম। মানে এই রুফটপ রেস্টুরেন্টের ভিউটা এত বেশি সুন্দর, মানে অ্যাকচুয়ালি রাতে আরও বেশি সুন্দর হয়, বাট আমরা আর কি বিকালে গিয়েছিলাম। যাই হোক, তাও আপনাদেরকে হইতেছে রেস্টুরেন্টটা কেমন দেখাবো। বাই দ্য ওয়ে, রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা অনেক বেশি সুন্দর, আর রুফটপ এরিয়াটাও অনেক সুন্দর। এই দেখেন, রুফটপ এরিয়াতে দুইটা বিড়াল খেলছিল। আর ইভেন ওদের ইনডোর মানে রেস্টুরেন্টের ভেতরেও অনেক সুন্দর, মানে সাজানো, অনেক মানে ভালো ডেকোরেশন। তো এই তো বৈশাখীতে তো কোথাও ঘুরতে যেতে পারিনি, সো আমি বিকালে ক্লাস থেকে এসে রেডি হয়ে তারপর এই সিএলও রুফটপ, এটা হচ্ছে পরিবাগে এই রুফটপ রেস্টুরেন্টটা। ওদের অনেকগুলো ব্রাঞ্চ আছে খিলগাঁও, ধানমন্ডি, ধানমন্ডি না, বনানী, গুলশান। আমরা গেছিলাম পরিবাগে, অ্যান্ড এইটা 20th ফ্লোরে। সো 19তে হচ্ছে লিফটে দিয়ে তারপর হচ্ছে এক ফ্লোর ওপরে উঠে এই রেস্টুরেন্টটা। তো দেখতেই পারতেছেন, এই যে এটা হইতেছে এক সাইডে রুফটপ, আরেক অন্য সাইডেও রুফটপ আছে, ওইটাও দেখাবো। সো এখানে পাশে দুইটা ফাউন্টেন, আর দেখেন ভিউটা এত সুন্দর। মানে এখন তো দিনে বেলা মানে ভিউটা অত একটা মানে সুন্দর লাগতেছে না, বাট রাত্রের ভিউটা অনেক অনেক সুন্দর থাকে। আমি আগেও একবার রাতে গিয়েছিলাম, সো তখনের ভিউটা খুবই সুন্দর ছিল। আর আপনারা যদি সানসেটের টাইমে যান তখন তো আরও বেশি সুন্দর ভিউ থাকবে। বাট এইটা মেবি 3:30টার টাইমে ছিল, সো এর জন্য সানসেটটাও পাইনি আমরা, আর নাইট ভিউটাও পাইনি, বিকজ আমাদের সবার খিদা লেগেছিল, সো আমরা আগে আগে চলে গিয়েছিলাম। তো যাই হোক, এই তো দেখেন আমি ভিউটা দেখাই। দেখেন এখানে এই যে মেট্রো রেলও যাচ্ছিল। সো আর আশেপাশে একদম খোলা, মানে এইটা হইতেছে আশেপাশের থেকে সব থেকে বড় মানে বিল্ডিং, 20 তলা এটা। এর জন্য এত উঁচা থেকে ভিউটা খুবই সুন্দর লাগতেছিল। আর ভেতরেও খুবই সুন্দর ছিল, এই যে বসার চেয়ার অ্যারেঞ্জমেন্টসগুলো ভালো লেগেছিল। আর এই যে ডেকোরেশন ওদের ভালোই ছিল, সুন্দর ছিল। মানে বেসিক্যালি রাতে আসলে আপনার আরও সুন্দর দেখা যাবে, দিনের বেলা অত একটা ফুটে ওঠে না, বাট স্টিল ওদের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। আর এটা হইতেছে রুফের আরেক সাইডটা, এই সাইডটায় অনেকগুলো চেয়ার্স আছে দেখেন। এই যে এখানে হইতেছে মেইনলি রাতে বেলা এই কিনারের সাইডে বসে মানে ভিউটা একদম অসাধারণ লাগবে। সো আপনারা যদি কফি, ডেজার্ট বা ইভেন লাঞ্চ ডিনারও এখানে এসে করেন, তাহলে খুবই সুন্দর সুন্দর একটা ভিউ দেখে এনজয় করতে পারবেন। এই যে আরেকবার মেট্রো যাচ্ছে, ট্রেন। সো এই যে এখানে একটা কি জানি পুরো জঙ্গল টাইপের একটা এরিয়া, অ্যান্ড এইখান থেকে এই যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলটা দেখা যাইতেছে। আর এখানে এই যে একটা দোলনা আছে, তো আমি বসে পড়ছি ছবি তোলার জন্য। বাট অনেক বেশি রোদ ছিল, আমি একদমই মানে তাকাতে পারতেছিলাম না। বাট আমি বলবো যে ওদের মানে রুফটপ, দুই সাইডেই রুফটপ, কি বলি, দুই সাইডেই হইতেছে আউটডোরে আপনারা বসতে পারবেন, আবার ভিতরেও ওদের জায়গা আছে। মানে অনেক বড় প্লেস, খুবই বিশাল প্লেস। আর এই যেখানে আমি বেলি ফুল পেয়েছিলাম, এই যে এখনও ফুটে নাই। তো এখানে হইতেছে ওদের অনেক বড় এরিয়া। তো আমরা অর্ডার দিয়েই বেসিকলি ঘুরতেছিলাম, তারপর হইতেছে খাবারে ওয়েট করতেছিলাম আমরা। মানে ওদের আলাদা আলাদা করেও অর্ডার দেওয়া যায়, সেট মিলও আছে। আমরা ভাবলাম আলাদা আলাদা করে অর্ডার না দিয়ে সেট মিল অর্ডার দিই। সো এই যে আমরা 3 রকমের সেট মিল দিয়েছিলাম। এটা হচ্ছে বাটার চিকেন, এই যে বাটার চিকেন। আর আমি নিয়েছিলাম চিজি চিকেন, আব্বু নিয়েছিল ক্যাশিউ নাটস চিকেন উইথ রাইস অ্যান্ড সর্টেড ভেজিটেবলস দেয় ওরা। মানে খাবারটা না, আমি আগে ওদের খাবার খেয়েছিলাম, অনেক মজা ছিল, বাট এইবার না খাবারটা আগের মতো কোয়ালিটি আমার কাছে লাগেনি। রাইসটা একটু কম সিদ্ধ ছিল আর চিকেনটা ড্রাই ছিল, বাট এই বাটার চিকেনটা আমার অনেক ভালো লেগেছে। বাটার চিকেনের গ্রেভিটাই যে আম্মু আমাকে দিতেছিল, আর আব্বু ক্যাজুনাট চিকেনটা আমাকে দিয়েছে। সো বাটার চিকেনের গ্রেভিটা খুবই মজার ছিল, একদম ক্রিমি বাটারি ছিল। বাট রাইস মানে বাকিগুলো একটু ড্রাই ছিল। আমি একটা ব্লুবেরি চিলার নিয়েছিলাম, ব্লুবেরি শেক। এটা মোটামুটি ভালো ছিল, বাট ব্লুবেরির ফ্লেভার অত একটা পাচ্ছিলাম না আমি। আর এই যে এখানে একটা মন ছিল, আম্মু এখানে গিয়ে ছবি তুললো। আর গাইস দেখেন, এখানে না ওরা বিড়াল পালে, দেখেন কিউট একটা বিড়াল। আমার এই যে আমি বসেছিলাম খাচ্ছিলাম,
ও না, তখন খাওয়া শেষ অ্যাকচুয়ালি, খাওয়া আরেকটু আগে আসলে কি খাবার দিতে পারতাম। আর এই যে ওনা ধরতে দেয়, আমি ফার্স্টে ভাবছিলাম ভয় পাবে। যাই হোক, তো পরে দিয়ে ড্রিঙ্কস থেকে আব্বু একটা স্ট্রবেরি লেমনেড নিয়েছে। এইটা বেসিক্যালি সোডা টাইপের, মানে এখানে হইতেছে সোডা ওয়াটারে ওরা মেবি স্ট্রবেরি সিরাপ দেয় আর লেমন, মানে লেমন স্কুইজ করে দেয়। তো এটাও মজা ছিল মোটামুটি। এটার প্রাইসটা মেবি 260 ছিল। বাই দ্য ওয়ে, এখানের প্রাইসগুলো একটু বেশি। এই ড্রিঙ্কটা ছিল 260, তারপর চিকেন প্ল্যাটার্সগুলো ছিল হচ্ছে 550, 500 এরকম করেছিল। আর এই যে ওরা এই যে রুফটপের এই এক সাইডে দেখতেছি কি ওরা দুইজন মারামারি করতেছে, তো আমি ভাবলাম আমি ওদেরকে গিয়ে একটু জ্বালাই। তো ভাবতেছিলাম একটাকে বাসায় নিয়ে যাব, বাট আই গেস এখানে কেউ পালে, মালিক টালিক হয়তো পালে। তো ওদের প্ল্যাটারগুলো একটু এক্সপেন্সিভ দেখা যায়। চিজি চিকেনটা 550 ছিল, ক্যাজু চিকেন নাটটা সব থেকে দামি ছিল, 590 ছিল, বাট ওইটা অত ভালো লাগেনি। আর বাটার চিকেনটা ছিল 520 টাকা। সো এই যে আপনাদেরকে দেখাই বাটার চিকেনটা, এই যে এরকম ছিল এক সাইডে চিকেন। রাইসের কোয়ান্টিটিটা আর কি আমার কাছে খুবই কম লেগেছে, বাট চিকেনের অ্যামাউন্টটা ভালো ছিল। সো আমরা পার্সেলে একটা বাটার চিকেন নিয়েছিলাম আর একটা চিজি চিকেন নিয়েছিলাম। তো এই যে দেখাই ওদের প্যাকেজিংটা ভালোই করেছিল। এই যে চিকেনের কোয়ান্টিটি বেশ ভালোই, বাট চিকেনটা আমার কাছে একটু ড্রাই লেগেছে, আর একটু জুসি হলে ভালো হতো, বাট চলে। আর এটা হচ্ছে ওরা হচ্ছে বাসমতি রাইস দিয়ে এই রাইসটা বানায়। এটা মানে এটা নর্মাল ফ্রাইড রাইস না, বাসমতি রাইস দিয়ে ওরা কীভাবে যেন এটা বানায়। আর চিজি চিকেনটাও দেখায় দিই, ওইটাও একটা পার্সেল এনেছিলাম। এটা এই যে এভাবে চিকেন দিয়ে আলাদা আলাদা করে সব কিছু দিয়ে দেয়। তো যাই হোক, এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। ওদের হোটেলটা খুবই সুন্দর, মানে ওখানে গিয়ে আপনি চিল করতে চাইলে ভালোই লাগবে। আর আই উড সাজেস্ট আপনারা রাতে গিয়ে ভিউটা এনজয় করবেন। সো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই প্লিজ একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন অ্যান্ড কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ। বাই দ্য ওয়ে, আপনারা যারা যারা এখানে গিয়েছিলেন কমেন্ট করবেন। সো বাই বাই।